তো গাইস একটা ভিডিও দেখবে, তারপর তোমরা বিচার করো, ঠিক আছে? A few moments later. মিশো থেকে অর্ডার করেছিলাম একটা সুন্দর কুর্তা সেট। তোমরা তো সকলেই জানো মালদাতে ভোট হবে 23 এপ্রিল। ডেট ফিক্সড হওয়ার পর থেকে আমার শুধু একটাই টেনশন হচ্ছিল, ভোটের দিন কোন ড্রেসটা পরে আমি ভোট দিতে যাব। তাই আমি মিশোতে 400 টাকার এই টু পিসটা অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে আমার ভালো তেমন কোনো চুড়িদার ছিল না, আর ভোট দিতে একটু ভালো ড্রেস না পরে গেলে হয় বলো তো? এ বলবে কি ভোট মানে ভোট সবাই দিতে যায়, ঠিক আছে, মানে কি get ready for polling station, I mean for giving vote to party going to polling station, মানে এটা কি আমি বুঝতে পারছি না। মানে মানে ভোট নির্বাচন, কাউকে নির্বাচন মানে নির্বাচিত করতে চাও, ঠিক আছে, নির্বাচনে তো নির্বাচন দিতে ভালো পোশাক পরে এটা কোনো কোথাও লেখা কিন্তু বুঝতে পারছি না। মানে 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 রাজনৈতিক দলের মানুষেরা মানে রাজনীতিবিদরা কি সত্যিকারে ভগবান, যার জন্য আমাকে মানে কোনো উৎসব হচ্ছে যে যার জন্য আমাকে নতুন পোশাক পরে যেতে হবে, নতুন পোশাক নেই, মানে আমি বুঝি না। রাজনৈতিক প্রত্যেকটা যে কটা রাজনৈতিক দল রাজনীতি ডেফিনেটলি মানে কোনো না কোনো দল সরকার হিসেবে গঠন হয়েছে, আজ পর্যন্ত কে কটা উন্নয়নের জন্য কাজ করেছে, মানে মানুষের উন্নয়নের কথা কে ভেবেছে? শুধু মানুষের না, রাজ্যের উন্নয়নের জন্য কেউ ভেবেছে, দেশের উন্নয়নের জন্য কেউ ভেবেছে? সব তো নিজের আখের গোছানোর জন্যই ভেবেছিল। কেউ তো আর মানে কেউ তো আর অন্যের কথা ভেবে তো করছে না, মানে অন্য মানুষের কথা তো ভেবে করছে না, নিজেদের জন্য কথা ভেবে। তাহলে নতুন পোশাক পরে মানে কেনার জন্য ভিডিওতে মানে ওটা বলার মানে ভোট দেওয়ার জন্য নতুন পোশাক কিনতে এমন কোনো মানে নেই, ঠিক আছে? আর মোটা কথা হচ্ছে ভোট দেওয়ার কথাটা হচ্ছে সঠিক মানুষকে, একজন সঠিক মানুষকে দেওয়া উচিত, যে আগামী 5 বছর সরকার মানে সরকার গঠন হলো যেই দলই হোক না কেন, সে রাজ্যটাকে ভালোভাবে চালাতে পারবে, মানুষের যত রকম সমস্যা, ঠিক আছে, সেইগুলো যাতে সমস্যার সমাধান করতে পারে, যত দুর্নীতি সেই দুর্নীতি গুলোকে যেন বন্ধ করতে পারে। নেপালে দেখে তো শেখাও যে আমাদের ভারত, এসব যদি শিক্ষা না নিতে পারে আলটিমেটলি কোনো না কোনোদিন একদিন এমন আসলো যে এইসব রাজনীতিবিদকে তাড়াতেই হবে, মানে তাড়িয়ে ছাড়বো। আর এমনই মানুষ আনবে যে শিক্ষিত, সে রাজনীতির জ্ঞান আছে সেই জন্য। আর এরা রাজনীতির জ্ঞান তো কিছুই নেই, এরা একেবারে গন্ডমূর্খ, যারা যারা মানে কি রাজনৈতিক দলে রয়েছে, ইনফ্যাক্ট যারা রাজ্য দেশ চালাচ্ছে তারা বেসিক্যালি গন্ডমূর্খ। আর যদি শিক্ষিত সত্যিকার হতো, তাহলে এই যে এত রকম দুর্নীতি, এত রকম অপরাধ, মানে শ্লীলতাহানি, হেনস্থা, আর কি বলবো, মানে খুন, আর কি নাকি, তো সেইগুলো আজকে আর এই জিনিসটা হতো না, মানে এই দিনটা দেখতেই হতো না। যা হোক, কি আর বলবো, মানুষের যদি সুবুদ্ধি আসে, ওই ভাতা ভাবো ভাতা দিয়ে সংসার চলে যাবে, কিন্তু তা নয়। ওই ভাতা দিয়ে শুধু যারা ভাতা নিচ্ছে তারা মদ খাওয়া আর মাদক খাওয়া ছাড়া কিছুই না। তার থেকে ভালো কথা বলছি যে যদি আগামী 5 বছরটা সুরক্ষিত রাজ্য চাও, রাজ্য একটা মানে সুন্দর রাজ্য চাও, তাহলে ভালো মানুষকে মানে শিক্ষিত মানুষকে ভোট দিয়ে ফিরিয়ে আনো।